পরিস্থিতি সামলাতে ইন্টারনেট বন্ধ আর কারফিউ জারির পর প্রায় এক সপ্তাহ ধরে অর্থনীতি পুরোপুরি স্থবির ছিল। কৃষি ছাড়া বাকি প্রায় সব উৎপাদন খাতের কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। আমদানি রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। কারফিউ শিথিল আর ইন্টারনেট ফিরিয়ে দেওয়ার পর এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে বাংলাদেশের অর্থনীতি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে তা বলার সময় এখন আসেনি। শিল্প এলাকাগুলোতে কারখানা খুলেছে, শ্রমিকেরা কাজে ফিরেছেন, বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমও শুরু হয়েছে। উৎপাদন এলাকা থেকে কৃষিপণ্য ঢাকার মতো বড় বাজারগুলোতে পাঠানো যাচ্ছে, কিন্তু তারপরও অর্থনীতি স্বাভাবিক গতিতে ফিরতে পারছে না। ফলে সর্বশেষ অস্থিরতা, সহিংসতা, সংঘাত ও তা দমনে নেওয়া সরকারি পদক্ষেপগুলো দীর্ঘ সময় ধরে সংকটে থাকা অর্থনীতির উপর বড় ধরনের আঘাত হিসেবে এসেছে। অর্থনীতির জন্য সবচেয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয় কোনো ঘোষণা ছাড়া হঠাৎ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর। শুরুতে মোবাইল ইন্টারনেট এবং এরপর পুরো ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ফলাফল অর্থনীতির জন্য ভয়াবহ হয়েছে। এর ফলে উৎপাদন ব্যবস্থা যেমন থমকে গেছে, তেমনি সরবরাহ ব্যবস্থা প্রায় পুরোটাই স্থবির হয়ে পড়ে। একই সঙ্গে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসা বাণিজ্য অচল হয়ে যায়। অর্থনীতিতে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা জানতে আরও খানিকটা সময় লাগবে, তবে এরই মধ্যে ক্ষয়ক্ষতির বিবরণ আসতে শুরু করেছে। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন FICCI এর প্রাথমিক হিসাবে অর্থনীতিতে ক্ষতির পরিমাণ $10 বিলিয়ন বা 1000 কোটি ডলার হতে পারে। অর্থনীতিবিদদের হিসাবে কারফিউ জারির আগের 2 দিন সহ সাধারণ ছুটির দিনগুলোতে প্রতিদিন অন্তত $1 বিলিয়ন বা 100 কোটি ডলারের ক্ষতি হয়েছে। ব্যাংকগুলো ইতিমধ্যেই ক্ষতির কিছুটা আঁচ পেতে শুরু করেছে, তবে সবচেয়ে অসহায় অবস্থায় পড়েন ইন্টারনেট ব্যবহার করে ছোট বড় ব্যবসা করেন সেসব উদ্যোক্তা। ফেসবুক পেজ খুলে হাজারো তরুণ তরুণী নিজের ব্যবসা শুরু করেছিলেন, তারা এখন রীতিমতো বিপদে রয়েছেন। সংখ্যার বিবেচনায় ফেসবুকই বাংলাদেশের সবচেয়ে বড় ইউজার প্ল্যাটফর্ম। ফেসবুকে লাখ লাখ ব্যবহারকারী শুধু পোস্ট দেন বা ছবি ভিডিও আপলোড করেন না, তারা একই সঙ্গে ভোক্তা, পণ্য কেনেন, অর্থনীতি সচল রাখেন। অত্যন্ত ধীরগতির ইন্টারনেটের কারণে বিঘ্নিত হচ্ছে ওয়েবসাইট ভিত্তিক ব্যবসাগুলোও। শিল্পপণ্যের উৎপাদকেরা দোকানে পণ্য পাঠাতে রীতিমতো গলদঘর্ম হচ্ছেন, কারণ পুরো ব্যবস্থা এখন ইন্টারনেট নির্ভর হয়ে গেছে। একই অবস্থা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও। পোশাকের কাঁচামাল কেনা বা বিদেশি ব্যাংকের সঙ্গে নথিপত্র লেনদেন করা সবই বন্ধ হয়েছিল ইন্টারনেটের অভাবে। অর্থনীতিবিদেরা আগে থেকেই সতর্ক করেছিলেন। এখন সরকারের কোনো মন্ত্রী স্বীকার করছেন যে পরিস্থিতি সংকটময় এবং দেশের ভাবমূর্তি সংকট হয়েছে। প্রযুক্তি খাতের সংগঠন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেছেন, ডেটা সেন্টার পুড়ে গিয়ে ইন্টারনেট সেবা বন্ধ হয়েছে। এ কথা বিদেশি ক্রেতারা কেউ বিশ্বাস করছে না। এতে তারা আমাদের উপর আস্থা হারিয়ে ফেলছেন। ইসমু আহমেদ, বাণিজ্য প্রতিদিন।